আহা, তুই যদি কাউরে পয়সার বিনিময়ে খুনের চুক্তি করস তাহলে সেই চুক্তির অ্যাডভান্স পেমেন্টের টাকা যেমন তোর কাছে থাকবো, তেমনি আরও কিছু জিনিসও তো অসাবধানতা বশত থাকতে পারে। এই যেমন ছুরি, চাপাতি, রামদা, যেগুলা দিয়ে তুই খুন করছ সেইগুলা থাকতে পারে না? আমজাদ বিভ্রান্ত দৃষ্টিতে ময়েজ মির্জার দিকে তাকিয়ে রইল। বলল, আপনি এসব কি বলতেছেন? তুই কি ভাবছস তুই একলাই চালাক? তুই যে তলে তলে কি করস আমি তা জানি না। কি করি আমি? পরিতোষ মাস্টারের পার্টি করস? পরিতোষ মাস্টারের কি পার্টি? খুন খারাপির পার্টি। এই যে খুন খারাপিগুলা হইতেছে এগুলা তো আর পরিতোষ মাস্টার নিজের হাতে করে নাই, করছে তার একজন কসাই লাগছে। সেই কসাইটা কে? কে? সন্ত্রস্ত ভঙ্গিতে বলল আমজাদ। সেইটা পুলিশই ভালো বুঝবো, আমি একবারে বলার কে? বলে একদলা থুথু ফেললেন ময়েজ মির্জা। তারপর দাঁত খোঁচাতে খোঁচাতে বললেন, পুলিশ তদন্ত করলেই সব বাইর হইব। তোর নামে তো আগেই চুরি ডাকাতির মামলা ছিল, খুনের সন্দেহে জেলও খাটছস বছর খানেক। বউ ভাগছে, সেই বউ আবার তোর নামে নারী নির্যাতনের মামলাও করছিল, নেশাপানিও করস। তোর ঘরে আবার আইসে এতগুলো টাকা পাওয়া গেছে, সঙ্গে চাকু, ছুরি, চাপাতি। পরিতোষ মাস্টারের পার্টির কিছু গোপন বইপত্র নাকি আছে। ওইদিকে আবার মাহি নামের এক পোলা নাকি গ্রামে এসে উধাও হয়েছে। পুলিশ ধারণা করতেছে সে খুন হয়েছে। এখন তোর কি ধারণা পুলিশের তদন্তের ফলাফল কি হইতে পারে? তোর পক্ষে না বিপক্ষে? হিসাব কি বলে? আমজাদ কি বলবে ভেবে পেল না। মুহূর্তের মধ্যে তার রাগ যেন তীব্র আতঙ্কে পরিণত হলো। ময়েজ মির্জা রুস্তমের দিকে তাকিয়ে বললেন, পুলিশ তদন্ত করতে আসলে তো আগে আমার কাছেই আসবে, তাই না? রুস্তম বলল, যে মির্জা সাহেব, আর কার কাছে যাইব? মির্জা বললেন, তো তুই বল রুস্তম, পুলিশের কাছে তো আমরা সত্য গোপন করতে পারি না। পারি? সত্য তথ্য গোপন করাও কিন্তু অন্যায়, শাস্তিযোগ্য অপরাধ। তো আমজাদের জন্য সেই অন্যায় আমি কেন করব? বল, তুই বল। আমজাদ কথা বলল না, তবে ফ্যাকাশে চোখে তাকিয়ে রইল। ময়েজ মির্জা উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, আমজাদ, যে বিড়বিড় করে সাড়া দিল সে, কাল সকাল সকাল পাখিরে নাইওর আনতে শ্বশুর বাড়িতে যাবি, পারবি না? আমজাদ কথা বলল না। ময়েজ মির্জা বললেন, সুন্দর সাদা ধবধবা পাঞ্জাবি পইরা যাবি, পাঞ্জাবি আছে? আমজাদ জবাব দিল না। মির্জা বললেন, না থাকলেও অসুবিধা নাই, রুস্তম পাঞ্জাবি কিনা দিবে। আর শোন, যে পাখির সঙ্গে ভালো ব্যবহার করবি, সে যেন তোর কোনো আচরণে কষ্ট না পায়, ঠিক আছে? আমজাদ চুপচাপ দাঁড়িয়ে রইল। ময়েজ মির্জা বললেন, তোর সংসার খরচ সব আমি দিব, তোর আগের বউয়ের ঘরে যে মাইয়া আছে তার খরচও আমি দিব। এখন সব দিক বিবেচনা করে দেখ কি করবি, দুই দিকে খোলা আছে, আমার কোনো জোর জবরদস্তি নাই, সিদ্ধান্ত তোর। বলে হাঁটতে শুরু করলেন ময়েজ মির্জা। রুস্তম তার সঙ্গে আসতে উদ্যত হয়েছিল। তিনি হাত তুলে নিষেধ করলেন, তবে পকেট থেকে একখানা 1000 টাকার নোট বের করে তার হাতে দিলেন। বললেন, আমজাদ প্রথম শ্বশুরবাড়ি যাবে, মিষ্টি নিয়ে যাইতে বলবি, ভালো মিষ্টি, শচীন ঘোষের দোকানের রসগোল্লা আর বিমলের দোকানের রসমালাই।